সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জোরজেটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপি খান। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চার 7 দিন বোর্ডিং পিরিয়ড শেষ, কিভাবে কি করতে হবে, সামনে কি করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা বরাবর 160 পিস বাচ্চা উঠাইছিলাম। এখান থেকে প্রথমত আজকে 7 দিন মানে বোর্ডিং পিরিয়ড যেটা ধরি আমরা 5 থেকে 7 দিনে বোর্ডিং পিরিয়ডটা শেষ হয়ে যায় বা এক সপ্তাহ। তো আজকে আমার বাচ্চার বয়স 7 দিন, ইনশাআল্লাহ বোর্ডিং পিরিয়ড শেষ। তো দেখেন আমরা অলরেডি 3 দিন পেপারটা চেঞ্জ করছি, আজকে সকালেও চেঞ্জ করে দিছি আমি। অ্যাভারেজ এক পিছু বাচ্চা কিন্তু আমাদের মারা যায়নি, এক পিছু বাচ্চা মারা যায়নি ইনশাল্লাহ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলোই আমরা আগে সিটেই খাবার দিতাম। ইদানিং একটা আমি পটে, এটা হচ্ছে পানির পটে, আমি খাবারটা দিয়েছি যাতে ওর বিরুদ্ধে করে খাই। ঠিক আছে, দেখেন পানির পটে পানি খাচ্ছে ওরা। আর এক পিছু বাচ্চা দেখেন এখন সকাল 7:30 বাজে, তাই এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সব বাচ্চাই সুস্থ আছে। ঠিক আছে, তা আপনারা যখন বোর্ডিং করবেন কীভাবে করবেন এটু জেড কিন্তু আপনাদের দেখাইছি। আর বারবার আমি একই রকমের ভিডিও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং দেখে শিখতে পারেন যে আমি যদি দেশি মুরগির বাচ্চা কোনো লাইট ছাড়া বোর্ডিং করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। 7 দিনের ভিতরে আমরা একটা ভ্যাকসিন দিয়েছি 4 দিনে। আর সবসময় 3 থেকে 5 দিনের ভিতরে প্রথম ভ্যাকসিন BCRDB যেটা করা ভালো। নেক্সট কবে করতে হবে অবশ্যই আমি দেখব। আপনারা যদি এই বাচ্চার মানে রুটিনটা দেখেন, আমি আপনাদের 1 মাসের ভিতরে কয়টা ভ্যাকসিন দিতে হবে A to Z ক্লিয়ারভাবে বলে দিলে আপনারা সুন্দর মতো বুঝে যেতে পারবেন এবং শিখেও যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনাদের বাচ্চাগুলো যখন হবে অবশ্যই আপনারা এইভাবে ব্রিং করবেন যদি দেশি মুরগির বাচ্চা হয়। এখন শীত শুরু হচ্ছে, শীত বলে এখনও আসেনি। এখন শীতের সময় আপনাদের বাচ্চা উঠায়ে দেখাবো যে আপনারা কিভাবে এই বাচ্চাগুলা মানে রাখতে হবে শীতের সময়, যে কোনভাবে রাখলে আপনাদের বাচ্চা আসলে বোর্ডিং করতে হবে কি না আমি এখনও বুঝতে পারতেছি না। এখন হিউজ শীত আসবে যখন অবশ্যই আপনাদের আমি দেখাবো। তবে দেশি মুরগির বাচ্চা অন্যান্য বাচ্চা থেকে অনেক কম বোর্ডিংয়ে রাখা লাগে, বা বোর্ডিং বলতে ওইভাবে শুধু লাইট ডিফারেন্স, মানে আমি লাইটটা লাগাই নেই, কারেন্ট দিয়ে লাইট ইউজ করতেছি না, কিন্তু বোর্ডিং সেম সিস্টেমই করতেছি। অল্প জায়গা দিয়ে অল্প সব কিছু যেভাবে করা লাগে A to Z কিন্তু করতেছি, শুধু লাইট দিচ্ছি না। এটা কতদিন গরমটা খুব ভালো হয়, শীতের মৌসুমে এবং বর্ষার মৌসুমে একটু সমস্যা হয়। তা যখন যেটা আসবে অবশ্যই আমি আপলোড দিয়ে দিব বা আপনারা দেখে নেবেন। তাই সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।